ফাইনালে হারে না স্পেন কথাটাকে আরও একবার প্রমাণ করে দিল লামিন ইয়ামালরা। আরও একটা ফাইনাল, আরও একবার চ্যাম্পিয়ন। ইউরোর ফাইনালে ইংলিশদের বধ করে ঐতিহাসিক জয় পেয়েছে তারা। শিয়ানে সেনে লড়াই, কতক্ষণ এ ভালো তো কতক্ষণ ও। পালমারের গোলে সমতায় ফিরল খানিক বাদেই মিকেলের গোলে জয়ের স্বপ্নতে ফেরে স্প্যানিশরা। ইউরোর ফাইনালে স্পেনের শিরোপা জয়ের বাকি গল্পটা জানবো প্রতিবেদনের বাকিটা জুড়ে। ম্যাচের ৯০ মিনিটে কোল পালমারের বাঁকানো কর্নার শট দারুণভাবে হেড দিয়ে বল জালে ঢোকানোর চেষ্টা করেন ডিক্লাইন রাইস, কিন্তু সেটি অসাধারণভাবে প্রতিহত করেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ফিরতি বল পুনরায় হেড নেন মার্ক গুয়েহি, কিন্তু সেই যাত্রায় বাধা হয়ে দাঁড়ান স্ট্রাইকার ডানি ওলমো। আকস্মিকভাবে তিনিও পাল্টা হেড দিয়ে বাঁচিয়ে দেন নিশ্চিত গোল, যার সুবাদে কেটে যায় বিপদ। মূলত সেই একটি আক্রমণে জিতিয়ে দেয় স্পেনকে। উল্টো দিকে ভাগ্যের কাছে হার মানতে হয় হ্যারিকেনদের। জীবন হয়তো একেই বলে, আবারও ব্যর্থ হ্যারিকেন, আরও একবার শূন্য হাতে বিদায় নিলেন তিনি। কথা ছিল এবার ফুটবল ফিরবে তার ঘরে, দীর্ঘদিন পর ইংল্যান্ডে ফিরবে শিরোপা। সেটি তো আর হলো না। স্পেনের তরুণরা জয় করে নিল অধরা শিরোপাটি। এদিন শুরুতেই দুই দলের খেলাই ছিল নিষ্প্রাণ, কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে ম্যাচের গতি। শুরুর ১০ মিনিটে অবশ্য বল দখল বেশি ছিল স্পেনের কাছে, কিন্তু এরপর গুছিয়ে ওঠে ইংলিশরা। ম্যাচের ১৬তম মিনিটে প্রথম আক্রমণে ওঠে তারা। বুকায়ো সাকার বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে ক্রস করেছিলেন কাইল ওয়াকার, কিন্তু সেটি কোনো ইংলিশ খেলোয়াড়ের পায়ে যাওয়ার আগেই বিপদমুক্ত করে দেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা। ২৮ মিনিটে স্পেনের হয়ে একটি সুযোগ নিয়েছিলেন ফ্যাবিয়ান রুইজ, কিন্তু তার দুর্দান্ত শট সহজে আটকে দেন পিকফোর্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে ডিক্লাইন রাইসের ফ্রি কিক থেকে আসা বল বিপদমুক্ত করতে যান স্প্যানিশ মিডফিল্ডার লে নর্মা। বল যায় বাঁ পাশে ফাঁকায় থাকা ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনের পায়ে, তবে তার আড়াআড়ি শট রুখে দিয়ে স্কোর সমতায় রাখেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। হাফ টাইমের আগে দুই দল গোল করতে ব্যর্থ হলেও ম্যাচ জমে ওঠে দ্বিতীয়ার্ধে। বিরতি থেকে ফিরেই আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেনের তরুণরা। ৪৭ মিনিটে ডিবক্সের বাইরে থেকে লামিন ইয়ামালের দারুণ পাস থেকে বল জালে ঢোকান আরেক তরুণ স্ট্রাইকার নিকো উইলিয়ামস। ফলস্বরূপ এগিয়ে যায় স্পেন, কিন্তু তবুও কমেনি তাদের আক্রমণের ধার। পরপর বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। ৫০ মিনিটের সময় উইলিয়ামসের পাস পেয়ে বক্সের মাঝামাঝি জায়গা থেকে শট নেন দানি ওলমো, কিন্তু সেটি চলে যায় বাইরে দিয়ে। ম্যাচের ৭০ মিনিটে ইংল্যান্ডের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন পালমার। তার উপস্থিতিতে ধীরে ধীরে গুছিয়ে ওঠে ইংলিশরা। মিনিট ৫ পর রাইট উইংয়ে থাকা সাকা বল বাড়ান বক্সের ভেতরে থাকা জুড বেলিংহামের দিকে। বল পেয়েই বেলিংহাম দুর্দান্তভাবে পাঠিয়ে দেন পেছনে থাকা পালমারের কাছে। বল পেয়ে ভুল করেননি তিনি। চেলসির মিডফিল্ডারের দুর্দান্ত শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি উনাই সিমন, যার সুবাদে আবারও জমে ওঠে ম্যাচ। কিন্তু বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। ৮৬ মিনিটে কুকুরিয়ার সঙ্গে 1-1 খেলে নেওয়া দুর্দান্ত এক শটে বার্নিলের ইংলিশ সমর্থকদের স্তব্ধ করে দেন মিকেল ওয়ারসাবাল। সাথে সাথে উল্লাসে মেতে ওঠে স্পেনের ডাগআউট। শেষ মুহূর্তে ডানি ওলমো ও ওনাই সিমনের সেই বীরত্বগাথা সেইভে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় স্প্যানিশরা। আর ৫৮ বছরের আক্ষেপ আরও দীর্ঘস্থায়ী হল ইংল্যান্ডের জন্য।